ঝামেলা এবং মেশিন ছাড়াই বাড়িতে তৈরি করে নিন চাউমিন। তো বন্ধুরা, বাড়িতে এত সহজে চাউমিন তৈরি করা যায়, না দেখলেই বিশ্বাসই করতে পারবেন না যে বাড়িতে খুব সহজে আমরা চাউমিন তৈরি করে নিতে পারি। আর এই চাউমিন দেখে কিংবা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি করা। কেউ ধরতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি করা চাউমিন। তো এই চাউমিনটা আমি কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো কোনো রকম মেশিন ছাড়াই বাড়িতে কিভাবে সহজেই আমরা চাউমিন তৈরি করে নিতে পারি। আর এই চাউমিন দেখে কিংবা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি করা চাউমিন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক কিভাবে চাউমিনটি তৈরি করেছি। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন, এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, একটা বাটি। এখন এই বাটির ভিতর নিয়ে নেব আমি ছোট বাটির 1 বাটি ময়দা। বন্ধুরা, এইটুকু ময়দা দিয়ে মিনিমাম 2 থেকে 3 জনের চাউমিন হামেশাই তৈরি করা যাবে। এর ভিতর দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ। এরপর আমি অল্প অল্প নর্মাল জল দিয়ে আমি ময়দাটাকে গুলে নেব, একটা ব্যাটার তৈরি করে নেব। তো দেখুন, এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, ঠিক এরকম ব্যাটার। এইবার এই ব্যাটারের ভিতরে আমি দিয়ে দেব সামান্য একটুখানি সাদা তেল। তো বন্ধুরা, এই সাদা তেলটা দেওয়ার জন্য যখন আপনি চাউমিনটা তৈরি করবেন তখন কিন্তু ননস্টিকের ফ্রাই প্যান না হলেও আপনি কিন্তু যে কোনো সিলভারের তাওয়া কিংবা কড়ার মধ্যে তৈরি করে নিতে পারবেন। এরপর দেখুন, এখানে একটা আমি ফুটির বোতল নিয়ে নিয়েছি। এখন এই বোতলের মুখটাকে আমি একটা সুচ দিয়ে ফুটো করে নেব। তো দেখুন, সুচটাকে গরম করে নিয়েছি। এবার এই সুচটা দিয়ে মুখটাকে আমি সরু করে ফুটো করে নেব। বেশি মোটা করবেন না বন্ধুরা, তাহলে চাউমিনগুলো কিন্তু অনেক মোটা মোটা হয়ে যাবে। তো একদম সুচের মাপে এরকমভাবে তৈরি করবেন। তো দেখুন, আমি তৈরি করে নিয়েছি। এখন ব্যাটারটাকে আমি আরেকটু ফেটিয়ে নেব। তো আমার রেস্টে রাখার পরে মনে হলো যেন আরেকটু ঘন হয়ে গেছে, তো আমি আরেকটু সামান্য 1 চামচ মতো জল দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নিলাম। এরপর একটা গ্লাসে আমি ঢেলে নেব। তো দেখুন, একটা গ্লাসের ভিতর ঢেলে নিয়েছি। এখন এই বোতলের ভিতর আমি ব্যাটারটাকে ঢেলে নেব। তো বন্ধুরা, এইভাবে এত সহজেই যে বাড়িতে চাউমিন তৈরি করা যায়, আপনি এই দোকান থেকে কিনে নিয়ে আসা চাউমিন সেদ্ধ করতে করতেই এই চাউমিনগুলো কিন্তু বাড়িতে তৈরি করে নেওয়া যায়। তো হাতে যদি 10 মিনিট সময় থাকে তাহলে কিন্তু সেই 10 মিনিটে আপনি চাউমিনটিকে তৈরি করে নিতে পারবেন। আমি ফ্রাই প্যানের ভিতর একদম সামান্য একটু তেল দিয়ে ফ্রাই প্যানটাকে আমি একটা টিস্যু দিয়ে মুছে নেব। এরপর দেখুন, ফ্রাই প্যানটিকে একদম আমি লো ফ্লেমে রেখে চাউমিনটিকে এরকমভাবে তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, খুব 2 থেকে 3 সেকেন্ড সময় লাগবে। 2-3 সেকেন্ডের মধ্যেই কিন্তু চাউমিনটি তৈরি হয়ে যাবে। তো দেখুন, এই যে চাউমিনটি তৈরি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে উঠিয়ে নেব। তো এরকমভাবেই কিন্তু আমি সমস্ত চাউমিনগুলোই তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, এই যে সমস্ত চাউমিন আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। আর এই চাউমিনটি তৈরির সময় উনানের আঁচটি কিন্তু একদম লো ফ্লেমে রেখে দেবেন। যদি আপনি আঁচটিকে বাড়িয়ে দেন তাহলে কিন্তু চাউমিনটি অন্যরকম হয়ে যাবে, তখন কিন্তু আর চাউমিন তৈরি হবে না। তো দেখুন, কত সুন্দর একদম ঝরঝরে চাউমিন তৈরি হয়েছে। আর এত সুন্দর লম্বা লম্বা তৈরি হয়েছে, দেখে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি করে নিয়েছি। তো এখন চাউমিনটিকে আমি রান্না করে নেব। তার জন্য দেখুন, এই একই ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ আর একটুখানি লঙ্কা কুচি। তো এটাকে আমি একটুখানি নেড়ে চেড়ে নেব। এরপর এর ভিতরে দিয়ে দেবো টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি। তো বন্ধুরা, আপনাদের কাছে যেমন সবজি থাকবে সেই হিসাবে সবজি দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন। তো আমার ঘরে যতটুকু সবজি ছিল আমি সেই হিসাবেই কিন্তু চাউমিনটিকে তৈরি করে নিচ্ছি। তো সবজিটিকে একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো বন্ধুরা, আমি ব্যাটারটিকে তৈরি করার সময় সামান্য লবণ দিয়েছিলাম, সেই জন্য কিন্তু এখন আমি বেশি লবণ দেব না, একদম পরিমাণটা বুঝেই লবণটা দেব। দিয়ে এবার এটাকে একটুখানি ভেজে নেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো 1 চামচ টমেটো সস। তো এই সসের রেসিপিটি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এরপর দেখুন, সস দিয়ে আমি ভালো করে সমস্ত সবজির সাথে একটুখানি ভেজে নেব। এরপর আমি চাউমিনগুলোকে এর ভিতরে দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে আপনারা চিলি সস কিংবা সয়া সসও ব্যবহার করতে পারেন। তো আমি ওসব কিছু দিলাম না, একদম নর্মালভাবেই আমি চাউমিনটাকে তৈরি করে নিলাম। তো দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন না যে এই চাউমিনটি আমি বাড়িতেই তৈরি করেছি। দেখে কিন্তু একদম বোঝা যাচ্ছে না বন্ধুরা। তো দেখুন,
কোনোভাবেই বোঝার মতো উপায় নেই যে এই চাউমিনটি বাড়িতে তৈরি করা। অসাধারণ হয়েছে বন্ধুরা, অসাধারণ, দেখে কিংবা খেয়ে কেউ বলতেই পারবে না। তো এরপর আমি এর ভিতরে দিয়ে দিলাম অল্প একটু লেবুর রস, এরপর দিয়ে দেবো একটুখানি ম্যাগি মশলা, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তো সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন চাউমিনটি আমার রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা অসাধারণ হয়েছে, বাড়িতে একবার এরকমভাবে চাউমিন তৈরি করে দেখুন, খেয়ে কিংবা দেখে কিন্তু কেউ বলতেও পারবে না, বুঝতেও পারবে না। তো অবশ্যই তৈরি করে দেখতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।